আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো এখন আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো লাগতে পারে, অনেক রোদ। আর রোদ কিন্তু নাগামরিচে গাছের লাগি বেশি বালা, কারণ রোদ দিলে নাগামরিচ যেগুলো আইছে ওগুলা তাড়াতাড়ি বড়ও হয় আর জালও হয়, গ্রানও হয়। তো আলহামদুলিল্লাহ অনেক নাগামরিচ আপনারা দেখতে পারা আমার নাগামরিচের গাছও ধরছে। ও তো দেখতে পারা আলহামদুলিল্লাহ দিছি আর নাগামরিচগুলা বেশি আড়লি হচ্ছে। তো আজকে গার্ডেনও আবার একটু, কারণ আমি আমার আজকে গার্ডেনের ফুল ট্যুরটা আপনারা লগে শেয়ার করবো, যে দিস ইয়ার সামার গার্ডেনিংও আমি কিতা আমার গার্ডেনও লাগাইছি ওগুলো আপনারা লগে আমি শেয়ার করবো। দেখতে পারা মাশাল্লাহ বাংলাদেশি খালানাকা কত বড় হয়েছে মাশাল্লাহ। আর আরও দেখতে পারা আরও আইসে অনেক আইসে। ও দেখতে পারা একটাও বাংলাদেশি খালানাগা, আর একটু হয়েছে গিয়া নাগাবাই দেখতে পারা। একটা হয়েছে গিয়ে নাগাবা, এটা একটু দেখতে পারা অত মানে গ্রিন নাই, আর ওই যে একটা কিন্তু অনেক গ্রিন। আর ও দেখতে পারা আরও আইসে। ও দেখা বাংলাদেশি খালানাগা দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আইসে দিছি। আর এখনও ইটা নাগামরিচ খাওয়া হয়েছে না, জাস্ট খালি ওটা খাওয়া হয়েছে। এটা অনেক জাল, একটা পাইয়া যদি নেই 4 থেকে 5 দিন লিয়া খান পরে অত জাল আর অত গ্রান খাওয়া যায় না। ওটা পারা ও একটা আলহামদুলিল্লাহ অনেক মরিচ আইসি। আমার কাছে মনে হয় যে একটা গাছের মাঝে 2-300 উপরে হইব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নাগামরিচ আইসে। আর এই গাছের মধ্যে জাস্ট খালি আওয়াজ স্টার্ট হয়েছে, তারপর ছোটো হয়েছে গাছ। তো আজকে গার্ডেন আমার একটুই কারণ আপনার লগে শেয়ার করাম, যে আমি আমার গার্ডেনে কিতা লাগাইছি ওগুলো আজকে আপনার লগে শেয়ার করলাম। একটা হচ্ছে ডিফারেন্ট নাগা, এটা একটু গোল দেখতে হয় আর মাথার সাইডটা একটু মানে লম্বা শেপের হয়। আর এগুলো তো এমনি অটোমেটিকভাবে লম্বা রাখতে পারে। এগুলো অনেকগুলো রেডি হয়ে গেছে কি, তো এগুলো আমি বীজের লাগে রাখি দিছি। রাখতে পারে সবটাও রেডি হয়ে গেছে কি, বীজের লাগে রাখি দিছি। তো যেহেতু গার্ডেন আইসি হয়তো আপনারা শেয়ার করিলাই যে কিতা লাগাইছি। এখানে আপনারা দেখা আমার গার্ডেনও 2 ধরনের নাগামরিচ আছে, একটা হচ্ছে বাংলাদেশি খালা নাগা, একটা হচ্ছে নাগাবাই দেখতে পাচ্ছেন। সবগুলো গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক নাগামরিচ আইছে, জানলাম না ভিডিওর মাঝে কতটুকু বোঝা যায়। আর এখানেও দেখা টমেটো গাছ, আলহামদুলিল্লাহ টমেটো গাছের মাঝেও টমেটো আইছে দেখতে পাবা। দুইটা টমেটো গাছ দিছে, বেশি কিছু লাগাইছি না ভিজে থাকার কারণে। আর ওই দেখতে পারা বেগুন গাছ, আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরছে দিছি। আর মাত্র 2টা বেগুন গাছ আছে, একটা মরে গেছে কি, আর ওই একটাও দেখতে পারা এখানের মাঝে কত বেগুন ধরছে মাশাল্লাহ। আর এগুলা চেরি টমেটো, এগুলো আমি এখানে পাইছিলাম, মেবি এমনি উঠছিল, তো ওগুলো আমি লাগাইছি। আর তো আর এখন আমি আপনাদের শেয়ার করবো আমার কদু গাছ দেখতে পারা। আমি আমার কদু গাছ দেখাইলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কদু গাছের মাঝে দেখতে পারা অনেক কদু ধরছে। অলরেডি 2টা খাওয়া হয়ে গেছে কি, আর একটা হারভেস্ট করা যাইব ও একটা, আর ও একটা রেডি হয়েছে। ও আর একটা মানে একলগে 4টা হারভেস্ট করা যাব যদি আমি চাই। ও দেখতে পারা বাট হারভেস্টিংয়ের সময় এলে আমার আসলে একটু কষ্ট লাগে, আমি হারভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার কষ্ট হয় ও আর কি। আর আরও দেখতে পারা বেগের মাঝে গুড় আছে, সব খানো সদু আছে আলহামদুলিল্লাহ, সবগুলা বেগের মাঝেও সদু আছে। একটা নিচে দিয়ে ছিদ্র করিয়া দিতাম দেওয়া লাগবো, কারণ দিছি আর আমি ডিফারেন্টভাবে সদুগুলার বাঁচানি ট্রাই করাম। দেখতে পারা আপনারা কবুতর পাখি আমার সদু গাছের যে সদুগুলো আইছে ছোটো অবস্থায় এগুলো ছিদ্র করে লিছিল। প্রথম আমি একটু পাতলা বেগ দিয়ে দিছিলাম, পরে দেখা গেছে বেগের উপরে দিয়ে তারা এগুলা শুকাই লিছে। অষ্টারও শুকাইছে বাট এগুলার মানে কোনো ক্ষতি হয়েছে না। বাট এই 2টা মনে হয় না টিকবো করে, অষ্টারও শুকাইছিল। এরপরে আমি
একটা টেকনিক করার কারণে সবগুলা কদু আমি বড় করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে গিয়া আমি আমার কদু গাছের মাঝে একটা ব্ল্যাক ব্যাগ দিছি বান্ধিয়া। তো এইগুলা দেওয়ার পর আমার কদু গাছের মাঝে কবুতর আর আইসে না, এমনি আইসি ঠিক আছে আইয়া মানে গাছের মাঝে বইয়া তারা একটু চিল্লাচিল্লি করে, বাট এখানে আর আইতে পারছে না। যদি এগুলা না দিতাম ব্যাগ বান্ধিয়া একটা কদুও খাইতে পারলাম মনে। ওগুলা বান্ধিয়া দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ গাছের কদুগুলা বড় হয়েছে। আর অলরেডি 2টা খাওয়া হয়ে গেছে কি, আরও 4টা একলগে হারভেস্ট করা যাইব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগে। আর ও তো ওয়েদার দেখতে পারছেন। আসলে সব জিনিসের পিছনে কিন্তু অনেক অনেক খাটনি দেওয়া লাগে। দিছি আর আমি অত বিজি থাকার কারণে গার্ডেনিংয়ের ভিডিও বা গার্ডেন অত বেশি আওয়া হয় না, আপনার লগে শেয়ারও করা হয় না যে আমি কোন সময় কি তা করি না করি। তো যে সময় আওয়া পড়ে ওই সময় একটু একটু ভিডিও করি আপনার লগে আমি শেয়ার করব, মানে যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন আর কি, ও দেখতে পারা আলহামদুলিল্লাহ। তো যেহেতু আজকে হারভেস্ট করতাম নাই, তো ওগুলোর আবার গুড়িয়ে দিলে যে সময় আমি হারভেস্ট করি অবশ্যই আপনার লগে শেয়ার করার ট্রাই করব। যদি এগুলো গুড়িয়ে না দিই কবুতরের রাত থেকে বাঁচাইতে পারতাম না। আপনারা দেখানি লাগে ওগুলো দেখাইছিলাম, এগুলো আবার গুড়িয়ে দিলাইছি। ওই দেখতে পাচ্ছেন সবগুলো আমি গুড়িয়ে দিই। আর হারভেস্ট করার সময় অবশ্যই আপনার লাগে শেয়ার করব। আলহামদুলিল্লাহ একলগে মানে একদিনে আমি 15টা কদু আমি ওলা বেগ দিয়ে গুড়িয়ে দিয়েছিলাম। 15টার মাঝে 6টা 2টা অলরেডি খাওয়াই গেছে, 70% আপনার বড় হয়ে গেছে কি, আরও বড় হয়ে আস্তে আস্তে। একলগে 15টা কদু আমি পলিনেট করিয়া বেগ দিয়ে গুড়িয়ে দিছিলাম। আর এগুলা যে সময় আইছিল এই সময় আমি ইপসম সল্ট দিছিলাম, আপনারা শেয়ার করছিলাম ভিডিওটা। ও দেখতে পারে আরও কদু ওখানেও আছে, আরও 2টা ওখানেও আছে, ও দেখতে পারে আরও। তো এগুলো নিচে দিয়ে একটু ছিদ্র করিয়া দেই ও আর কি। তো আজকে আমি আপনার শেয়ার করলাম যে দিস ইয়ার সামার গার্ডেনিং আমি কিতা কিতা করছি। বেশি কিছু করছি না, জাস্ট কদু গাছ করছি, মানে কদু গাছ লাগাইছি, আর টমেটো গাছ লাগাইছি, বেগুন গাছ আর নাগামরিচ। ওই আমার সামার গার্ডেনিং দিস ইয়ার। নর্মালি আমার এখান একবারে বড়া থাকে গাছে, বাট দিস ইয়ার অতটুকুই আলহামদুলিল্লাহ, যতটুকুই আল্লাহ দিছেন ও দেখতে পারছেন। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ফুল টুট আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লাগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আজকের গার্ডেনিংয়ের ফুল টুট আমি ওখানে শেষ করে নিলাম। দেখা হইব নেক্সট কোনো ভিডিওত কোনো ইনফরমেশন লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।